গোল্লা কিংবা মুঠি কাবাব যেটাই বলুন না কেন, এই কাবাব কিন্তু আমাদের দারুণ পছন্দ। আর সাথে যদি বৃষ্টি থাকে তাহলে তার কোনো কথাই নাই। চলুন আজকে আমি খুব সহজভাবে দেখাবো। এখানে চিকেন কিমা নিয়ে নিচ্ছি 500 গ্রাম, 2টা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, 1 টেবিল চামচ আমি ধনেপাতা কুচি আর একটা কাঁচকি লেবু সেটা রস দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ থেতো করে নিয়েছি, 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম, পাপরিকা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধইনার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আর গুঁড়া দুধ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ বাটার কিংবা ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর ঘ্রাণ আসে। স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। সাথে দিয়ে দেবো 2টা পাউরুটি পিস। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, আমি হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি। এটা আমি শুকনায় দিয়েছি, এটা কোষের সাথে মাখাতে মাখাতেই নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হচ্ছে খাওয়ার সোডা। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর ফাঁপা ফাঁপা ভাব আসে। যেহেতু এটা গোল্লা কাবাব কিংবা মুঠি কাবাব, এই জন্য আমি গোল গোল করে নিচ্ছি। এটা একটা স্ট্র দিয়ে আমি একটা ভিতরটা ফাঁপা করে নিব। আপনারা যে কোনো পেন্সিল কিংবা কলম ইউজ করতে পারেন। দেখুন, যেহেতু এটা গোল্লা কাবাব এই জন্য গোল গোল শেপ। দেখুন, দেখতেই মজা লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ মজায়। এটা আমার বড় বোন অনেক ভালো বানায়, জানি না আপা দেখছে কিনা। তারটা খাওয়ার পরেই মনে হয়েছে যে আমাকেও একটা শিখতে হবে। এভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নিব, এরকম গোল গোল করে নিব। দেখুন করে ফেলেছি। এখন আমি ভাজবো। আমি তাওয়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি আর সবগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম। খুব অল্প সময়ে এই কাবাবটা হয়ে যায়, এই জন্য আমার এটা দারুণ পছন্দ। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা যদি এই রেসিপিটা পছন্দ করেন তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।